হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালেই ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে আগে হাজব্যান্ডকে জল দিলাম, ওই মৌরি ভেজানো জল। তারপর চলে এসেছি রান্নাঘরে এই যে চা বানাতে। সকালবেলা দেখলাম ঘুম থেকে উঠে হালকা একটু মেঘলা হয়ে আছে, তারপর দেখছি 8:30 9টার পর থেকে এত পরিমাণে রোদ্দুর বেরিয়ে গেছে। তো সকাল থেকে গরম উঠেছে প্রচণ্ড পরিমাণে, তাই সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সেরে নিলেই শান্তি। তো আর পিসির বাড়ি ছিলাম, আর কালকে রাত্রিরে বাড়ি এসেছি, তাই একদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। আর কালকে রাত্রিরে বাড়ি এসেছি, দুদিন ওখানেই ছিলাম, একটু কোনো মতে ঘুমোতে পারিনি, এত পরিমাণে গরম। ছাদের ঘরে তো আরও বেশি গরম, টালির চালের ঘর থেকে ছাদের ঘরে বেশি গরম। এসি ছাড়া থাকাই যায় না। আর পিসমনিদের ভাড়া ঘর, এসি লাগাতে পারবে না, না লাগানো যাবে, কিন্তু সেই মানে এটা নেই, পরিস্থিতি নেই যে এসি লাগিয়ে থাকবে কোনো রকমে আর কি, ভাড়া ঘরে থেকে সংসারটা চালায়। যাই হোক, ওসব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এখন এই যে সকালবেলা ঘরের কাজকর্মে লেগে পড়েছি, দুদিন বাড়িতে ছিলাম না। তো জানোই তো, কোথাও গেলে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেহেতু ঘর দালান ঝাড়ু দিতে মানে ঝাড়ু দেওয়া হয় না, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না, তাই ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। কোথাও গেলে যাবার সময় তো এক ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই, আসার পরেও কিন্তু সেই একই কাজ আমাদের থেকে যায়। কোথা থেকে এলে আগে ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তবু কালকে দিনের বেলা ওই সকালবেলা 7:30টার দিক করে বাড়িতে এসে ঘর দালান মুছে গেছি, কিন্তু ঝাড়াঝুড়ির কাজ তো কিছু করিনি। মুছে ঘর দালান মুছে পুজো করে আবার চলে গেছিলাম, রাত্রিবেলা ঘরে এলাম। আর রাত্রিরে কি ঘর দালান পরিষ্কার করব বলো? তো এসে আর রান্নাবান্না কিছু করিনি, ওই মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। এই সকালবেলা উঠেছি, হাজব্যান্ড বলছে যে কিচ্ছু রান্না করতে হবে না, দেখো না ফ্রিজে মাছ আছে, সবজি আছে, সবই আছে। কিন্তু হাজব্যান্ড কিছু খেতে চাইছে না, বলছে যে ভালো লাগছে না, রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না। তো রান্নাবান্না করতে হবে না বললে তো হবে না, তো ওর পারমিশন নিয়েই আবার এদিকে ভাত ডাল আর একটু আলু ভাজবো, আর খাবার সময় গরমে একটু ডিম ভেজে নেবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গরমে কিছু আর করবো না। আমারও একটু ভালো হলো, রান্নাবান্না করতে গেলে এদিকের কাজগুলো অনেকটা লেট হয়ে যাবে, আর যত বেলা বাড়বে তত গরমটাও বাড়বে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলে আমারও একটু মানে শান্তি। তো রান্নাঘর থেকেই শুরু করলাম, তারপরে দালানের দিকটায় যাব। দালানের এই ফ্রিজ টিজগুলো খুব নোংরা পড়েছে, শুধু দালান রান্নাঘর না, ঘরটাও পরিষ্কার করতে হবে, ঘরটাও খুব ধুলো পড়েছে। দুদিন ছিলাম না মানে ঘর খুব নোংরা হয়ে গেছে, তো সব জায়গাটা মানে পরিষ্কার করে নেবো, মুছে নেবো যেগুলো আর কি ধুলো জমেছে। আর গাছগুলোর কাছেও না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, গাছগুলো কালকে সরিয়ে পরিষ্কার করিনি কোনো রকমে, ওই মুছে পুজো করার মানে পুজো করব বলে কোনো রকমে একটু মুছে নিয়েছিলাম আর কি, না মুছে তো আর পুজোটা করতে পারবো না, তাই কোনো রকমে মুছে পুজো করে নিয়েছিলাম। আজকে গাছগুলো সরিয়েও মুছতে হবে, আর গাছগুলো যে কোথায় রাখবো কী করবো আমি বুঝতেই পারছি না। তো ওই জায়গায় থাকলে আমাকে প্রতিদিন ওই সরিয়ে সরিয়ে পরিষ্কার করে করে মুছতে হবে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাবলাম কি আমার এদিকে ঘর ঝাড়তে ঝাড়তে পরিষ্কার করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে, গ্যাসের ধারে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। ভাতের সঙ্গে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আজকে না দুবেলা ভাত আর কি রান্না করে নিচ্ছি, মানে রাত্রিরের দিকে ওই জল ঢেলে ঠান্ডা ভাত খাবো, পান্তা ভাত আর কি। গরমে আর কিছু রান্না করতেও ভালো লাগছে না, আর রান্না করার থেকে আমার হাজব্যান্ড কিছু খেতে চাইছে না। তো সারাদিন গরমে রোদ্দুরে মানে ছোটাছুটি করে, তো সারাদিন যে একবার শান্তি করে খাবে সেটাও খেতে পাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। আর এদিকে তো এখন বৃষ্টি নেই, খবরে বলছে যে এখন একদমই বৃষ্টি নেই। অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। সেই কবে বৃষ্টি হয়েছিল তার কোনো ঠিক নেই। তো এখন আপাতত একটু বৃষ্টি দিলে না ওয়েদারটা একটু ঠান্ডা হয়, এত গরম সহ্য করা যাচ্ছে না। সারাদিন দেখো গরমটা যেমন তেমন করে সহ্য করে নেওয়া যায়, কিন্তু রাত্রিবেলাটা একটু শান্তিতে না শুতে পেলে সারা দিনটা আর ভালো লাগে না, জানো তো। কোনো রকম কাজে এনার্জি পাওয়া যায় না, রাত্রিরের ঘুমটা যদি না ঠিকঠাক হয়। তো কালকে রাত্রিরেও আমার মানে ওখানে তো ঘুম হয়নি, তো এখানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়েছিলাম। মোটামুটি ওখানের মতো এত গরম লাগেনি, যেহেতু আমার ঘরটা টালির চালের ঘর। সন্ধ্যার পর ঠান্ডা হয়ে যায়, টালিগুলো আর কি ঠান্ডা হয়ে যায়, তাই অতটা গরম লাগে না। কিন্তু গরম ছিল, যার কারণে রাত্রিরে ঘুমোতে পারিনি। আর দুপুরবেলাও শুতে পারা যাচ্ছে না, এত পরিমাণে দুপুরের দিকটা এত গরম হচ্ছে। দুপুরে যে একটু শোবো, রাত্রিরে ঘুমটা হচ্ছে না, দুপুরে যে একটু শোবো সেটাও পারছি না।
তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, রাত্রিরে যেহেতু ঘুম হয়নি তো ওকে আর ডাকছি না। একদম ঘরের কাজ মানে দালানের যে যতটুকু কাজ আর কি আছে সবটা মিটিয়ে নিয়ে তারপরে ওকে ডাকবো, ওই 9:30 10টার দিক করে ডাকবো। তাহলে ওর ঘুমটা আর কি পরিপূর্ণ হয়ে যাবে, যেহেতু রাত্রিরে ঘুমোতে পারে না। আর দেখো না, এইগুলো এত ধুলো পড়েছিল যে ফোনে তো বোঝা যাচ্ছে যে ধুলোগুলো উঠছে বলে। স্ট্যান্ড ফ্যানটা তো রাত্রে চালিয়েছিলাম, আপাতত এখন সিলিং ফ্যান চালিয়েছি। স্ট্যান্ড ফ্যানটা বাইরে বার করে দিয়েছি। আর সকালে ঘুমটা ভেঙে গেছে কারেন্ট চলে যাওয়ার পর। এই গরমকালে না কতবার যে সারাদিনে কারেন্ট যায়, আর কারেন্ট গেলে একদম আসতে চায় না। শীতকালে দেখবে একদম কারেন্ট অফ হয় না, কিন্তু গরমকালে কেন জানি না, বিশেষ করে সকালের দিকটা দেখবে যখন মানে সারা রাত্রির পর সকালের দিকটা একটু ঠান্ডা থাকে ওয়েদারটা, মানে ওই ভোরের দিকটা, তখনই ঘুমটা একটু ভালো হয়, কিন্তু তখনই কারেন্টটা চলে যায়। এই গরমকালটা বলতে গেলে প্রতিদিনই এরকম হয় আমাদের দিকটা। শীতকালে কিন্তু একদম কারেন্ট অফ হয় না, গরমকালে হয়। তো আমার পাখা টাখা সব পরিষ্কার হয়ে গেছে, মানে ঝাড়াঝুড়ির যা কাজ ছিল এই দিকটা হয়ে গেছে। এখন এই টেবিলটা পরিষ্কার করে মুছে নেবো, আর জলের বোতলগুলো ভরতে হবে। বিকালবেলা জল দিতে আসবে, জলের বোতল না খালি করে রাখলে ডামটা দিতে পারবো না। তো তাই জন্য এখন থাক, এখন আর ভরবো না, সেই বিকেলবেলা ভরবো। আর সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে যাবো একটু সোনার দোকানে। ওই যে পাশের বাড়ির বিয়ে বাড়ি আছে, তোমাদের তো এর আগেও বলেছি। আগের দিন তার আগের দিন ব্লগে তোমাদের বলেছি যে আমাদের পাশের বাড়ির বিয়ে বাড়ি আছে। আমাদের ঘরটা আর কি বলে রেখেছি যে এই ঘরটা আমরা কাজ করি, ওই ঘরটায় লোকজন এসে থাকবে। তো ওই ঘরটাও একটু আজকে পরিষ্কার করে নেবো, মানে পরিষ্কার তো করেছি, ঝেড়ে নিয়েছি, কিন্তু মোছা হয়নি। তো ওই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে রেখে দেবো, যেহেতু আজকে বিকাল থেকেই লোকজন আসবে, তো আমাদের ঘরটা 2 দিন ব্যবহার করবে। তো ঘর না পরিষ্কার করে রাখলে লোকজন কী করে ব্যবহার করবে বলো। তো ওই ঘরটা করে এসে তারপরে আর কি আমাদের বেডরুমটা করব, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে। তো ওই ঘর একবারে বাইরের কাজ সবটা মিটিয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর আমি না গরমে ভয়েসটাও দিতে পারছি না, জানো তো, পাখা বন্ধ করে তো থাকাই যাচ্ছে না। আবার এই দুপুরের সময় পাখা বন্ধ করে কী করে যে ভয়েস দিচ্ছি সে আমিই জানি, এত পরিমাণে কষ্ট হচ্ছে, গা থেকে ঘাম ডুবছে। আর মেয়ে গেছে আঁকতে, বাড়িতে এখন কেউ নেই, তো ভাবলাম সন্ধ্যাবেলা যদি আবার বক্স বাজে বিয়ে বাড়িতে, তাই ভয়েসটা এখন দিয়ে দিলাম, নিশ্চিন্তে থাকতে পারবো। তবু তোমাদের সঙ্গে ভিডিওটা আর কি শেয়ার করতে পারবো। আর যদি না ভয়েস দেওয়া থাকে তাহলে আর ভিডিওটা শেয়ার করা হবে না। সন্ধ্যের পর হয়তো বক্স বাজতে পারে, আর কালকে জানি না ভিডিও করতে হয়তো পারবো, এডিটও করতে পারবো, কিন্তু ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড হয়তো করতে পারবো না, যেহেতু বাড়িতে লোকজন থাকবে, হবে বলে মনে হয় না। তাও চেষ্টা করব, কারণ এই কদিন আমার কি হচ্ছে বলো তো, ব্লগটা আমি ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, আর আমারও ভালো লাগছে না প্রতিদিন ভিডিও দিলে। তবে তো চ্যানেলটা ঠিকঠাক থাকবে, আর যদি 1 দিন ভিডিও দিয়ে 2 দিন রেস্ট নিই তাহলে কি আর চ্যানেলের ভিউজটা থাকবে বলো। তো আমার সেটাই হয়ে যাচ্ছে, আমার বিরক্ত লাগছে, আর কোথাও যেতেও আমার ইচ্ছা করছে না, কিন্তু নিজেদের লোকেরা নিমন্ত্রণ করলে বাধ্যতামূলক যেতে হবেই। তো যা মানে ভেবে রাখি এক আর হয়ে যায় আর এক। তো কী বলো তো, সবসময় তো আর অত ভারী স্ট্যান্ডটা লোকের বাড়ি বয়ে নিয়ে যাওয়া যায় না, খুব অসুবিধা হয়। তাই ওই ধরে যাওয়ার লোক থাকে না বলে ভিডিও করতে পারি না, আর তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তো এদিকের কাজটা হয়ে গেছে, ওদিকটা একটু ঝেড়ে নিলাম, কারণ ওই জায়গার তো প্লাস্টারটা চটে গেছে আর বালি খুব ঝরে, ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর জুতোর জায়গাটাও মানে জুতোর র্যাকটাও একটু পরিষ্কার করে নিই। আর এই যে এই বোর্ডটা খুব নোংরা হয়েছিল, সুইচ বোর্ডটা, তো এটাও একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই ঘরে। তো এই ঘরটা দেখতে পাচ্ছ তো পরিষ্কারই আছে, শুধুমাত্র যে দেয়াল ধারে আমাদের মানে সিমেন্ট চটে গেছে, সেখান থেকে বালি ঝরে ঝরে পড়ছে, ওইগুলোই আর কি ঘরটা নোংরা হয়েছে। তো ওইগুলোই একটু পরিষ্কার করে দিয়ে ঘরটা দালানটা সব যখন একবারে মুছবো, তখন এই ঘরটাও একবারে পরিষ্কার করে মুছে নেবার। ওই যে দেখতে পাচ্ছ কোণে, তো ওদের বাড়ির জিনিসপত্র সব রেখে গেছে, অনেক জিনিসপত্র রেখে গেছে, মানে আমার ঘরের অর্ধেকটা ভর্তি হয়ে গেছে। শুধু এই সামনের দিকটা ফাঁকা আছে, জানি না সামনের দিকটা কজন আর শুতে পারবে। আর আমার এই ঘরে তো মানে পাখা লাগানো নেই, তো ওদের বলে দেওয়া হয়েছে যে একটা পাখার ব্যবস্থা করে দিতে। কারেন্টটা নয় আমরা দেবো, কিন্তু পাখা তো আমাদের নেই। স্ট্যান্ড ফ্যানটা আমরা রাত্রিরে চালাই, আর সিলিং ফ্যানের হাওয়া তো সেইভাবে গায়ে লাগে না, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, সিলিং ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, তো স্ট্যান্ড ফ্যানটাই রাত্রিরে চালাতে হয়। তো ওদের বলে রেখেছি, ওরা বলেছে একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দেবে। তো যারা শোবে তাদেরও তো কষ্ট হবে বলে, এই গরমে পাখা ছাড়া কি থাকা যায়। তো কোনো রকমে একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছে, তো
কজন শোবে জানি না, কারণ জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে। অত বড় ঘর দালান, ওদের একটা ঘরের সব মালপত্র আর কি আমার ঘরে রেখেছে, তাই জন্যে আর কি ঘরটা আর কি অনেকটা শর্ট হয়ে গেছে। তো যাই হোক, ওরা যারা শোবে তারা বুঝে নেবে কত মানে কী করবে না করবে। তো এদিকে মেয়েকে ঘুম থেকে ডাকলাম, ডেকে আর এই যে এখন বিছানাপত্র তুলে নিলাম। তো বাইরে রান্নাঘরে সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। বিছানা থেকে শুরু করলাম, বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে আলমারিগুলো একটু মুছবো, কারণ সাদা আলমারি তো খুব ধুলো পড়লে ভালোই বোঝা যায়, আর খুব নোংরাও হয়েছে ধুলো পড়েছে বলে, সাদা হয়ে গেছে ধুলোতে একদম। তো ওইগুলো একটু মুছে পরিষ্কার করে নেবো। আর মেয়ে তো স্কুল এখন, আজকে তো যেহেতু রবিবার স্কুল ছুটি, কালকার স্কুলে পাঠাবো না। আজকে ওই ঘুম থেকে উঠেছে, কি টিফিন করে একটু খেলাধুলা করবে, কারণ পড়াশোনা শুরু হয়ে গেলে তো খেলতেই পায় না, মেয়েটা একদমই খেলতে পায় না। পড়াশোনার এত চাপ পড়ে যায় স্কুল শুরু হয়ে গেলে, তাই এখন যে কদিন ও স্কুলে যাচ্ছে না একটু ঘরের মধ্যে একা একা নিজে খেলে নিই, তারপরে স্কুল শুরু হয়ে গেলে তখন আবার পড়াশোনার দিকে ফিরতে হবে। যাই হোক, এখন এই যে আলমারিগুলো পরিষ্কার করে মুছে নিলাম, কলিন দিয়ে আর মুছলাম না, এমনি মুছে নিচ্ছি, কারণ এখন পরিষ্কার আছে আলমারিটা। যখন খুব নোংরা পড়ে আলমারির আয়নাগুলোতে তখনই একটু কলিন দিয়ে মুছতে হয়, নইলে এমনি এই যে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে পরিষ্কার থাকে মোটামুটি। তারপর ওই জানালার কাছে বইয়ের র্যাকগুলো, এগুলোতেও খুব ধুলো পড়েছে, ওইগুলোও একটু মুছে পরিষ্কার করে নেব। খাটের ডিজাইনগুলো যেগুলো আছে ওগুলোও একটু মুছতে হবে। তো এগুলো মুছে নিয়ে তারপরে ওদিকটা যাবো আর কি, জানালার দিকটা। আর জানালার দিকটা মশারি টাঙানো থাকে বলে, ওই যে মশারিটা টাঙানো আছে বলে না, ওই জায়গাটা বেশি নোংরা পড়ে, কারণ ওই জায়গাটা ঝাড়া যায় না, যত ধুলোগুলো উড়ে না আর ওই মশারিতেই আটকে যায়। তো মশারিটা খুব নোংরা হয়, বারে বারে আমাকে ওই জায়গাটা বারে বারে পরিষ্কার করতে হয়। যাই হোক, এখন এই যে খাটটা ভালো করে মুছে নিচ্ছি, আর এদিকটা পরিষ্কার করেছি, ওদিকটা আমার পরিষ্কার করতে একদমই মনে ছিল না, শুধু এদিকের ডিজাইনটা মুছেছি, ওদিকটা মোছা হয়নি। অন্য দিন আবার করে নেবো। ওটার এই বইয়ের জায়গাগুলো খুব ধুলো পড়েছে, ঘর ঝাড়লে না খুব ধুলো হয় দেখবে, পরিষ্কার জিনিসের ওপরেই ধুলোগুলো যত জমে। তো যখন ঘর ঝাড়া হয় প্রতিটা জিনিসই পরিষ্কার করতে হয়। সলপে তো যাবো ভাবছি, একবারে ঘরের কাজকর্ম সব মিটিয়েই যাব, কারণ এসে না আর রোদ্দুর থেকে এসে আর কিছু ভালো লাগবে না। হাজব্যান্ডকে বলেছিলাম যে বিকালে যাওয়ার জন্য, কিন্তু এই গরমেও 3-4বার বাইরে বের হতে পারবে না, তাই বললো আমার এখন সলপে কাজ আছে, চলো তোমাকে নিয়ে যাব, একবারে কিনে নিয়ে চলে আসবো। আর আমারও না এই রোদ্দুরে বেরোতে ইচ্ছা করছে না, এখন যেতে হবে, আবার বিকেলবেলাও একবার যেতে হবে, পার্লারটা একটু যেতে হবে। তো পার্লারে সেরকম আমি কিছু করি না, শুধুমাত্র আইব্রোটাই করি, আর কিছু করি না। ওই আইব্রো করতেই যেতে হবে। সেই দীঘায় গিয়েছিলাম ফাল্গুন মাসে, হ্যাঁ ফাল্গুন মাস দিক করে যখন দীঘায় গিয়েছিলাম তখন করেছিলাম, তারপর থেকে আর পার্লারে যাওয়াই হয়নি। পার্লারে ফালতু টাকা নষ্ট করতে আমার একদম ভালো লাগে না, শুধু যেটুকুটা নয় সেটুকুটাই আর কি করতে হয়। হাতেও করতে পারি আইব্রোটা, কিন্তু মাঝে মধ্যে ওই বছরে হয়তো 3-4বার আমি আইব্রোটা পার্লারেই করি, হাতে আর করি না। খুব প্রয়োজন না পড়লে আমি আইব্রো করি না। তো এখন যেহেতু বিয়েবাড়িও পড়েছে, তো আইব্রোটা না করলে নয়, করতে হবে। তো রাস্তা দিয়ে আসার সময় সোনার দোকান থেকে আর কি আসার সময় হাজব্যান্ড বললো যে একটু লস্যি খাবে, তো 1 প্যাকেট দই কিনে এনেছিলো, ওটা দিয়ে এখন 3 জনের মতো দই মানে লস্যি বানাবো। এখন বাজে ওই 12:30টার দিক করে, এখন এই লস্যিটা খাবো, তারপরে ওই 1:30টার দিক করে ভাত খাবো। আর আমি তো সমস্ত কাজকর্ম মিটিয়ে রেখেই গিয়েছিলাম, তো ঘর দালান পরিষ্কার করে চান করে পুজো করে নিয়ে তারপরে গিয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম বাথরুমটা পরিষ্কার করব, কিন্তু আমি তো মাথায় শ্যাম্পু দেবো না, আমি যেদিন মাথায় শ্যাম্পু দিই সেদিনই বাথরুমটা পরিষ্কার করি। তো হাজব্যান্ড বললো আমি করে দিচ্ছি, তো ও আজকে বাথরুমটা পরিষ্কার করে দিয়েছে। তো আমি একদিন করেছিলাম, ও আজকে ও খুব একটা করে না, আর আমি ওকে করতেও দিই না, কিন্তু আজকে ও নিজে থেকেই বললো যে লোকজন আসবে বাথরুমটা তো ব্যবহার করবে, তাই বাথরুমটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি বললাম তাহলে করে দাও। তো একসঙ্গে চান টান করেই তারপরে বেরিয়েছিলাম, মেয়েকে ঘরে রেখে গিয়েছিলাম। এখন এই যে লস্যি খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে ওই 1:30টার দিক করে ডিম ভাজবো, গরম গরম ডিম ভেজে ভাত খাবো। আর বিকালে সেরকম কাজকর্ম নেই, রান্নার ছুটি আছে, তো রান্নার ছুটি থাকলে আমার খুব ভালো লাগে, বিশেষ করে রাত্রিরে রান্নার ছুটি থাকলে আমার খুব ভালো লাগে। দুপুরবেলা যত খুশি রান্না তো আমি ঠিক করে নিই, কিন্তু রাত্রিরে না রান্না করতে আমার একদম ভালো লাগে না। কিন্তু ভালো লাগে না বললে তো চলবে না, রাত্রিরে রান্না করলে খাবো কি বলো, এবেলা রান্না তো ওবেলা খেতে চায় না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।